সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে, তাই আমাদের কিছু জিনিস জানা দরকার যে আমাদের স্থানীয় সরকার গঠন হয়ে গেলেও কি কি সমস্যার মুখোমুখি হতে পারে সেই স্থানীয় সরকার। স্থানীয় সরকারের সর্বোচ্চ পর্যায়ে কে আছে? বিভাগীয় কমিশনার। বিভাগীয় কমিশনারের কয়েকটা ধাপ আছে, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, তারপরে তার নিচে আছে জেলা প্রশাসক, এর প্যারালালে আরও কয়েকটা পজিশন আছে, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওইদিকে সম্ভবত উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আছে। এরপরে পৌরসভার দিকে হয়, পৌরসভার ভাইস চেয়ারম্যান হয়, পৌরসভার তো চেয়ারম্যান হয়। এরপরে পৌরসভার দিক থেকে যদি একটু উপরের দিকে যাই তাহলে মেয়র আছে সিটি কর্পোরেশনের। আর একদম নিচের দিকে যদি চিন্তা করি অর্থাৎ ইউনিয়নের দিকে, তাহলে আছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আর সাথে আছে কিছু ইউনিয়ন পরিষদ সদস্য যাদেরকে আমরা ইউপি মেম্বার বলে থাকি। গ্রামের দিকে আমরা সাধারণত যারা বয়সে বড় হয়ে থাকেন, শিক্ষক হন, তাদেরকে আমরা প্রতিনিধি হিসেবে বাছাই করে থাকি। প্রবলেম নিয়ে যেহেতু কথা হচ্ছে, প্রথমেই আসছে যে কন্ট্রোল অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ এখানে আছে। কিভাবে কিভাবে আছে সেগুলো আমরা ধাপে ধাপে জানবো। সেকেন্ড, আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি অফ পিপলস রিপ্রেজেন্টেটিভ। এর মানে হচ্ছে জবাবদিহিতার অভাব। কাদের কাছে? জনগণের কাছে। কাদের জবাবদিহিতার অভাব? জনগণের ওই প্রতিনিধিদের। এখন আমি যদি কথার কথা ধরে নিই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জনগণের কাছে জবাবদিহি না, কিরকম? মনে করেন আপনার ইউনিয়ন পরিষদে বাজেট একটা নির্ধারণ করা হলো, বাজেটের টাকা এসেও গেছে। নির্ধারণ যখন হয়েছে তখন কত নির্ধারণ হলো, বাজেটের টাকা যখন চলে এসেছে, 1 মাস 2 মাস পর কোন কোন খাতে ব্যয় হলো, এগুলো আপনি আপনার জনগণকে জানালেন না, যাদের ভোটে আপনি নির্বাচিত হয়েছেন। এই জিনিসটাই প্রবলেম করছে শুরুতে। এরপর তৃতীয় যে প্রবলেমটা সেটা হচ্ছে ল্যাক অফ লিঙ্কেজ উইথ হাই অফিসিয়ালস। এখন হাই অফিসিয়ালসদের সাথে আপনার লিঙ্কেজ নাই। কার লিঙ্কেজ নাই? ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা উপজেলা পরিষদ চেয়ারম্যান। উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে একটা লিঙ্কেজ মোটামুটি থাকে মেম্বার অফ পার্লামেন্টদের, তারপরে জেলা প্রশাসকের। প্রবলেম হচ্ছে ইউনিয়নের সাথে যে কানেকশনটা থাকা দরকার সেটা সাধারণত সচরাচর থাকে না। এরপর যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে যে কনফ্লিক্ট বিটুইন অফিসিয়ালস অ্যান্ড পিপলস রিপ্রেজেন্টেটিভ। অফিসিয়ালস বলতে বোঝানো হচ্ছে, এখানে অলরেডি আমি আগেও মেনশন করেছি, সেটা হচ্ছে একটা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি, আর আরেকটা প্রতিনিধি থাকে সরকার কর্তৃক নির্ধারিত। সরকার কর্তৃক নির্ধারিত যেটা থাকে সেটা হচ্ছে আমলা। আমলারা যারা এখানে নিয়োগপ্রাপ্ত হন তারা সর্বোচ্চ পর্যায়ে চিন্তা করলে থাকে বিভাগীয় কমিশনার, যেটার কথা আমি শুরুতে বলেছি। এর পরবর্তীতে থাকে বিভিন্ন পর্যায়ে জেলা প্রশাসক, তারপরে ইউএনও উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কনফ্লিক্ট লেগেই থাকে। এইটা নিয়েই মেইন কথাটা আসে যে অফিসিয়ালস অ্যান্ড পিপলস রিপ্রেজেন্টেটিভের সাথে যে কনফ্লিক্টটা থাকে। এরপরের প্রবলেমটা হচ্ছে পলিটিসাইজেশন অফ লোকাল গভর্নমেন্ট বডিজ। কীরকম? দলীয়করণ করে ফেলেন যদি, অথবা এর ভেতর যদি রাজনীতি ঢুকাতে চান, যেমন গ্রামের দিকে আমি যদি বলি, বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে আপনি চেয়ারম্যান, আপনি আপনার মেম্বারগুলা যেগুলো নিচ্ছেন বা হচ্ছে সেগুলো কিন্তু আপনার দলেরই। এই জিনিসটা দলীয়করণ করাটা অথবা স্বজনপ্রীতি দেখানোটাও এক প্রকার রাজনীতিকরণের মধ্যে পড়ে যায়। 6 নম্বরে যে প্রবলেমটা আসছে সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স অফ ন্যাশনাল পলিটিক্স। এখন ন্যাশনাল পলিটিক্স অর্থাৎ জাতীয় রাজনীতির সাথে এই তৃণমূল পর্যায়ে যদি ধরি, বা যেটাকে ইংলিশে বলে রুট লেভেল, সেই রুট লেভেলে অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে প্রবলেমটা কোথায়? মনে করেন জাতীয় রাজনীতির অবস্থা এরকম যে সরকারের পতন হয়ে গেছে। এখন সরকার পতন হয়ে গেলে ওই দলের যারা আছে, পতন কিন্তু বলছি, সরকারটা মেয়াদ শেষ হয়ে পদত্যাগ করেছে বা মেয়াদ স্বাভাবিকভাবে শেষ হয়েছে এরকম না, তাদের মেয়াদ শেষ হওয়ার আগে যদি পতন হয় কোনো আন্দোলন বা অভ্যুত্থানের মাধ্যমে, সেক্ষেত্রে এইখানে ইউনিয়ন পর্যায়ে একটা প্রভাব থাকবে। কীরকম প্রভাব? যেহেতু কন্ট্রোল অফ সেন্ট্রাল গভর্নমেন্ট কথাটা আমি শুরুতে বলেছি, এটা হচ্ছে মেজর প্রবলেম।
অর্থাৎ কেন্দ্রীয় সরকারে যারা আছে তারা একটা নির্দিষ্ট দলের অবশ্যই, এখন তার সমর্থিত যারা ইউনিয়ন পর্যায়ে আছে তারা তো চাপের মধ্যে থাকবে, যেহেতু সেন্ট্রালের পতন হয়ে গেছে, তো আমাদের খাওয়া কই? বিষয়টা এরকম না? এইখানে বিষয়টা এরকমই ঘটে। তখন ইউনিয়ন পর্যায়ে একটা ভ্যাকুয়াম তৈরি হয়, পাওয়ার ভ্যাকুয়াম তৈরি হয়। সেন্ট্রালে তো হয়ই, ইউনিয়ন পর্যায়েও হয়। তখন ইউনিয়নে সৃষ্ট যত সমস্যা আছে সেগুলোর সমাধান আর পাওয়া যায় না। আমরা সে সময় নমিনাল কিছু চেয়ারম্যান দেখে থাকি যারা সিগনেচার করে থাকেন আমাদের বিভিন্ন পেপার অ্যাপ্রুভালের জন্য। এক্স চেয়ারম্যান যারা, তারা এই জায়গাটাতে একটু সহযোগিতা করে সরকারটা কোনোভাবে ফাংশন করার জন্য। লোকাল সেলফ গভর্নমেন্টের যত প্রবলেম আছে সেটা নিয়ে আমরা আরও 2টা ভিডিও বানাবো। বাকি 2টা ভিডিওতে আরও প্রবলেম নিয়ে আলোচনা করব। আজ এটুকুই। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।